রাখতেই হবে। আজ ফের মুখ্যমন্ত্রীর এসআইআর মামলা শুনানি। আজ সুপ্রিম কোর্টে এসআইআর মামলা শুনানিতে ভার্চুয়ালি থাকতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। গত বুধবার সুপ্রিম কোর্টে নিজেই সওয়াল মুখ্যমন্ত্রীর। সরাসরি চলে যাব, মৈত্রেয়ী ভট্টাচার্য রয়েছে আমার সঙ্গে, মৈত্রীর সঙ্গে কথা বলবো। মৈত্রী, আমরা এর আগের দিনে দেখেছিলাম বিচারপতি তিনি বলেছিলেন যে ছোটখাটো ভুলে যেন কারণ নাম বাদ না যায়, যেমন চ্যাটার্জি, ব্যানার্জি। তো সেক্ষেত্রে উভয় পক্ষের যে হলফনামার পর আজ কি এই সংক্রান্ত কোনো নির্দেশিকা জারি হতে পারে? দেখো, সেই সম্ভাবনা নিশ্চয়ই রয়েছে। তার কারণ গত শুনানির দিনই কিন্তু সর্বোচ্চ আদালতে প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচি তারা বারবার করে এই বিষয়টা উল্লেখ করছিলেন যে কোনোভাবে নামের ভুলের জন্য বা ছোটোখাটো ভুলের জন্য যাতে কারোর নাম বাদ না যায় সেই বিষয়টি দেখার জন্যই সর্বোচ্চ আদালত রয়েছে এবং তারা দেখবেন যাতে একটি সমাধান সূত্র বেরিয়ে আসে। ইতিমধ্যেই দুপক্ষের তরফ থেকে তাদের বক্তব্য জানাতে বলা হয়েছিল এবং এই বিষয়টির অর্থাৎ শুধুমাত্র পদবীর উচ্চারণের ভুলের কারণে যে সমস্ত মানুষদের নাম লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকায় চলে এসেছে এবং যাদেরকে নোটিশ দেওয়া হয়েছে তাদের ক্ষেত্রে কি করণীয় সেই বিষয়টাও যেরকম কমিশন আজকে জানাবে, তার সঙ্গে সঙ্গে কিন্তু রাজ্যের তরফ থেকেও তারা অতিরিক্ত কত আধিকারিক দিতে পারবেন কমিশনকে সেই বিষয়টাও জানানো হবে। ফলে সব মিলিয়ে একটি দিশা আজকে সর্বোচ্চ আদালতের তরফ থেকে দেওয়া হতে পারে বলেই কিন্তু মনে করা হচ্ছে। আর কিছুক্ষণের মধ্যেই 2টো নাগাদ এই মামলার শুনানি শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে তারপরে খুব স্পষ্ট হয়ে যাবে যে এই বাংলার এসআইআর নিয়ে সেক্ষেত্রে সর্বোচ্চ আদালতের তরফ থেকে কি কি নির্দেশ আসে। আজ ফের মুখ্যমন্ত্রীর এসআইআর মামলা শুনানি। আজ সুপ্রিম কোর্টে এসআইআর মামলা শুনানিতে ভার্চুয়ালি থাকতে পারেন মমতা। গত বুধবার সুপ্রিম কোর্টে নিজেই সওয়াল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এবং এই সুপ্রিম শুনানি নিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে। এই ব্যাপারে আমাদের কোনো উৎসাহ নেই, আর আমার মনে হয় রাজ্যবাসীরও কোনো উৎসাহ নেই। যত চিৎকার চেঁচামেচি পশ্চিমবঙ্গে পুরো প্রক্রিয়াকে নষ্ট করে দেওয়ার জন্য যা কিছু করার তৃণমূল আপ্রাণ সেই চেষ্টা করে যাচ্ছে। তৃণমূলের এজেন্ডা হচ্ছে যে ভোটার লিস্ট আছে সেই রোহিঙ্গাদের নিয়ে, বাংলাদেশিদের নিয়ে নির্বাচন করতে হবে। এত পাসপোর্ট ইস্যু হয়ে গেছে, পুলিশ ভেরিফিকেশনের দায়িত্ব কার? কেন্দ্র সরকারের নয়, রাজ্য সরকারের। সর্বত্র একটা র্যাকেট কাজ করছে। বঙ্গবাসী এখনো পর্যন্ত নিজের ভালো মন্দ বুঝতে পেরেছেন কিনা, এবার ভোটের ফলাফলেই বা ভোটের দিনে সেটা প্রতিফলিত। উৎসাহিত নয় কি না নয় সেটা তো যে 1,36,00,000 মানুষ এই লজিক্যাল ডিসক্রিপেন্সি নামক অসভ্যতা করে লাইনে দাঁড়াতে বাধ্য করেছে। প্রতিটা মানুষ সুদে আসলে ইঞ্চিতে ইঞ্চিতে হিসেব রাখছে। যারা এই হয়রানির লাইনে দাঁড়িয়েছে তারা ভোটের লাইনেই না হয় সেই হিসেবটা দিয়ে দেবে শ্রমিকবাবুর দলের জন্য। নামের বানানের একটা শব্দের অক্ষর এদিক ওদিক হলে তাকে লজিক্যাল ডিসক্রিপেন্সির নোটিশ খেতে হয়েছে। বাবার বয়স যদি 50 হয়ে যায় সেটা অপরাধ। প্রত্যেকের নাম হয় 2002 সালের তালিকায় রয়েছে, নইলে তাদের বাবা মার নাম রয়েছে। একেবারে বাঙালি যারা এই হয়রানির লাইনে দাঁড় করিয়েছে, যখন সুদে আসলে জবাব দেওয়ার হিসেব হচ্ছে বাঙালির, তখন কথা ঘোরানোর জন্য শ্রমিকবাবুর এই কথায় কিন্তু চিড়ে ভিজবে না। সুপ্রিম কোর্টে ইতিহাস। গত বুধবার দেশের শীর্ষ আদালতে সওয়াল করেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই প্রথম সুপ্রিম কোর্টে সওয়াল করেন কোন মুখ্যমন্ত্রী। তবে এর আগে অন্য আদালতে সওয়াল করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। I will just tell save democracy. সুপ্রিম কোর্টের নজিরবিহীন দৃশ্য, ভারতের ইতিহাসে প্রতিফলিত। May I explain you, sir? Because in my view, Because I belongs to that state. I am very grateful, sir, because of your kindness. My humble regards to my Honorable Chief Justice, Mr. Bagchi and Mr. Panchaliji also. Thank you very much. And my humble regards to Mr. Dwivedi and others, my opponent lawyers also. পশ্চিমবঙ্গে চলা এসআইআর প্রক্রিয়া নিয়ে আপত্তি। নির্বাচন কমিশনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার ছিল সেই মামলার শুনানি। মমতা পিটিশনার ইন পার্সন, অর্থাৎ নিজের মামলায় নিজেই সওয়াল করলেন। SIR process is only for deletion, not for inclusion. Mismatch not only the title, sir. Mismatch, mismap, unplanned. Now suppose a daughter after marriage, she go to the in-laws house. Now why she's change her title? Why she's using the husband's name?
husband's title. That is also mismatch. Yes, sir, they have done it, sir. There are some daughters who married and shifted the in-laws' house. They are now also just unilaterally deleted. It is just because they shifted their houses. আমার কাছে রাজনৈতিক কর্মী হিসেবে এবং আইনজীবী হিসেবে একটা ঐতিহাসিক দিন যে আমার জানা নেই যে অন্য কোনো রাজ্যের কোনো মুখ্যমন্ত্রী কখনো নিজে আদালতের সামনে দাঁড়িয়ে মানুষের জন্য হয়ে সওয়াল করেছেন। তিনি নিজে মামলা দাখিল করেছেন, তার মামলা তিনি নিজে সওয়াল করেছেন, কোর্ট তাকে শুনেছেন। সারা বাংলার মানুষের কাছে ঐতিহাসিক দিন। এইভাবে লড়াই কেউ করেনি আজ অব্দি। কোনো রাজনৈতিক নেতাকে গ্রাসরুট থেকে শুরু করে অ্যাপেক্স কোর্ট পর্যন্ত এসে লড়াই করা মানুষের হয়ে আমি অন্তত দেখি। মামলাকারী মমতা, সওয়ালও করলেন মমতা, এই প্রথম সুপ্রিম কোর্টে। এর আগে অবশ্য তিনি অন্য আদালতে আইনি লড়াই লড়েছেন। 1993 সালের 21শে জুলাই 40 জন যুব কংগ্রেস কর্মীকে মিথ্যে মামলায় গ্রেপ্তারের অভিযোগ ওঠে। এই মামলায় ব্যাংশাল আদালতে সওয়াল করেন মমতা বন্দ্যোপাধ্যায় 1996 সালের 9 জুলাই। মামলাটার যখন যাচ্ছি আমি প্রস্তুতি নিয়ে মামলাটা করতে, তখন হঠাৎ আমাদের সেই প্রিয় দিদি কোর্টে হাজির এবং তিনি বললেন, অলোক, মামলার যা কিছু আছে তুমি আমাকে এই ধারা বা কোন কোন সেকশন আছে সেই সেকশন ওয়াইজ কতজন আসামি আছে স্টেপসগুলো তুমি নাও এবং তুমি আমাকে সমস্ত ডিটেলসটা বলো। উনি যখন কোর্টে গিয়ে অ্যাপিয়ার করলেন, মনে হচ্ছে একজন সুদক্ষ আইনজীবী হিসেবে প্রত্যেকটা ধারার এলাবোরেটলি উনি ডেসক্রাইব করলেন কোর্টের কাছে। 1994 সাল দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে পুলিশের গুলিতে মারা যান পার্থ সিংহ রায় নামে এক যুবক। এই মামলায় বালুরঘাট আদালতে সওয়াল করেন মমতা বন্দ্যোপাধ্যায়। 30 বছর হবে মমতা ম্যাডাম আর কি বালুরঘাটে আসেন, সাংসদ ছিলেন, লয়ারও ছিলেন, ওনার বার কাউন্সিলের মেম্বারও ছিলেন এবং আমাদের লয়ারদের সঙ্গে একটু আলাপ আলোচনা করেন জামিনের ব্যাপারে। জজ কোর্টে জামিনের আবেদন করা হবে। বার লাইব্রেরি থেকে জজ কোর্ট পর্যন্ত মিছিল করে আমরা জজ কোর্টে যাই। নীলকান্ত বাগচি বেল মুভ করেন, শ্রীমতী মমতা ব্যানার্জি, সবাই আরো অনেকে ছিলেন। 1997 সাল চুঁচুড়া জেলা আদালতে সওয়াল করেন মমতা। আর এবার একেবারে দেশের শীর্ষ আদালতে মমতা সুপ্রিম কোর্টে নিজের মামলায় নিজেই সওয়াল করলেন। তৈরি হলো ইতিহাস। I will extend safe democracy. নিউজ 18 বাংলা। এসআইআর এ মমতার সুপ্রিম সওয়ালে প্রশংসায় মানিক। বাংলায় মুখ্যমন্ত্রীর কার্যকরী উদ্যোগ বলে প্রশংসা। বাংলার নাম নেতাদের উল্টো সুর ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রীর। আর মমতার সুপ্রিম প্রতিবাদকে খাটো করা যায় না বলে মন্তব্য করেছেন তিনি। বাংলা সিপিআইএম এর নেতাদের খোঁচা দিয়েছেন কুণাল ঘোষ। মানিক সরকারের মন্তব্যকে হাতিয়ার করেই খোঁচা। শ্রীমতী ব্যানার্জি দেরি করে ফেলেছেন, আরো আগে তার যাওয়া উচিত ছিল, কিন্তু দেরি হলেও প্রতিবাদটা যেটা করার চেষ্টা করেছেন, কোর্টে যেভাবে গেছেন, সেটাকে আমি খাটো করে দেখতে চাইছি না। আমি তো বলবো এটা কার্যকরী উদ্যোগ নিয়েছেন, দেখা যাক ভবিষ্যতে কি দাঁড়ায়। একদিকে ত্রিপুরার বর্ষীয়ান নেতা মানিক সরকার প্রশংসা করছেন, আর ত্রিপুরার বামফ্রন্ট সরকারের তৎকালীন অ্যাডভোকেট জেনারেল বিকাশ ভট্টাচার্য তিনি বাংলায় দাঁড়িয়ে কুৎসা করছেন। এবার বুঝে নিন। আর মানিক সরকার তিনি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত ভালো লড়াই দিয়ে